সরকারের তরফ থেকে বড়সড় ছাড় দেওয়া হচ্ছে সমস্ত ক্ষেত্রে। বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প চালু আছে। সেই একাধিক প্রকল্পের সুবিধা আপনারা গ্রহণ করছেন। কিন্তু এবার সরাসরি নতুন একটি স্কিম আসতে চলেছে, যেই স্কিমের মাধ্যমে আপনারা ১-২ পয়সা নয়, সরাসরি ১০,০০০, ২৫,০০০ এবং ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। কিন্তু কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, কাদের ছাড় দেওয়া হবে সে বিষয়ে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সরকারের তরফ থেকে নতুন একটি স্কিম আনা হয়েছে, যে স্কিমের আন্ডারে আপনারা সরাসরি এই ছাড়টা পাবেন। কিন্তু সেই স্কিম কবে থেকে চালু হবে, কাদের জন্য চালু হবে সে বিষয়ে স্পষ্ট জানানো হয়েছে। সরকার এখন দূষণমুক্ত পরিবেশ চাইছে এবং সেই দূষণমুক্ত পরিবেশের জন্য প্রয়োজন এখন ইলেকট্রিক মোবিলিটি। সেই ইলেকট্রিক মোবিলিটিকে সরকার এখন অগ্রসর হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনিক যানবাহনের দিক থেকে সরকার অগ্রসর হচ্ছে। বর্তমানে আপনারা যদি ইলেকট্রিক কোনো যানবাহন কেনেন তাহলে সেক্ষেত্রে সরকার সাবসিডি দেবেন। সেই সাবসিডির পরিমাণটা ১০,০০০, ২৫,০০০ এবং ৫০,০০০ টাকা। কিন্তু কাদের সাবসিডি দেবে, কবে থেকে সাবসিডি দেবে এবং কোন গাড়ির জন্য কত টাকা সাবসিডি ধার্য করা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বাইক, ৪ চাকা বা টোটো, ইলেকট্রনিক গাড়ি কিনলে ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন, ঘোষণা কেন্দ্রীয় সরকারের। দেশের বাজারে ইলেকট্রিক গাড়ি জনপ্রিয় হতে কেন্দ্রীয় সরকার বড় উদ্যোগ নিল। দেশের অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আনার ক্ষেত্রে সরকার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিল্পক্ষেত্রে উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। এবার লোকসভা নির্বাচনের আগেই মোদী সরকার ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম ২০২৪ চালু করল। মূলত সরকারের পক্ষ থেকে সেই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে যেগুলি দীর্ঘমেয়াদী। তবে মোদী সরকারের ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম ২০২৪ সর্বমেয়াদী যোজনা হিসাবে সরকারের পক্ষ থেকে সামনে আনা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প শুরু হওয়ার কথা আগামী ১ এপ্রিল ২০২৪ থেকে। এই যোজনা সর্বমেয়াদী হলেও সরকার এই স্কিমের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করেছে। ইলেকট্রিক মোবিলিটি স্কিম ২০২৪-এ আনুমানিক ৫০০ কোটি টাকা বরাদ্দ করবে সরকার। দেশের ব্যবসায়ী পরিবেশ আরও উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে। সরকারের লক্ষ্য ধীরে ধীরে দেশের সাধারণ মানুষকে ইলেকট্রিক যানবাহনের দিকে অগ্রসর করা। পরিবহন মন্ত্রক চাইছেন যত দ্রুত সম্ভব দূষণকে নিয়ন্ত্রণ আনা। সেই লক্ষ্যে দেশে ইলেকট্রনিক গাড়ি ব্যবহার বাড়াতে চাইছে সরকার। ইলেকট্রিক গাড়ি ব্যবহার করার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম ২০২৪-এর ফলে উৎসাহ পাবেন ইলেকট্রনিক গাড়ির সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সরকার জানাচ্ছে প্রতিটি টু হুইলারের ক্ষেত্রে ১০,০০০ টাকা সাহায্য প্রদান করা হবে। ই রিক্সা এবং ই কারের মতো ছোট তিন চাকা গাড়ির ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে ২৫,০০০ টাকা। ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা করা হবে বড় ৩ হুইলার গাড়িতে। অর্থাৎ বর্তমানে বুঝতেই পারছেন ইলেকট্রনিক কোনো যানবাহন কিনলেই কিন্তু আপনারা সরাসরি ছাড় পাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ২ চাকা এবং ৩ চাকা, ২ চাকার ক্ষেত্রে আপনাদের ১০,০০০ টাকা, ছোট ৩ চাকার ক্ষেত্রে আপনাদের ২৫,০০০ টাকা, বড় ৩ চাকার ক্ষেত্রে আপনাদের ৫০,০০০ টাকা পর্যন্ত সাবসিডি দেবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবং এই প্রকল্পটা চালু হচ্ছে সরাসরি ১ এপ্রিল ২০২৪ থেকে। লোকসভা ভোটের আগেই কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, যে সিদ্ধান্তের ফলে আপনারা কিন্তু একাধিক টাকা সাশ্রয় করতে পারবে। বর্তমানে পরিবেশ দূষণের হাত থেকে মুক্তি দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত আনা হয়েছে, যাতে সাধারণ জনগণ ইলেকট্রনিক গাড়ির দিকে আরও অগ্রসর হয়, ইলেকট্রনিক গাড়ি যাতে কিনতে পারে তাতে যাতে সাহায্য হয় এবং পরিবেশ দূষণও যাতে কম হয়। এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনি পান। যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।